বইপ্রেমী, তারা বই পড়ে। তারা দেখেন পড়ালেখা শেষ করে রাত্রে বই পড়ে বা দিনে বই পড়ে। আবার অনেকে আছে এখন মোবাইলে ও অ্যাপসের মাধ্যমে বই পড়া যায়, এর জন্য পাঠক মহল কিছু কমে যাচ্ছে। কারণ মানুষ ফোনে মানে মনে করেন আমি ফোনে যখন যেটা পাচ্ছি সেটা তো আমি স্টলে এসে টাকা খরচ করে কিনবো না। তো আবার অনেকে আছে যে বই কালেকশন রাখতে পছন্দ করে, যেরকম আমি বই কালেকশন রাখতে পছন্দ করি, তো আমি ওর বই কেনার একটা হ্যাবিট আছে কিনে। এরকমের যারা বই কালেকশন রাখতে চায় বা যারা বই দেখে পড়তে ভালোবাসে তারা বইমেলায় আসবে বা বই কিনবে, তাদের কাছে বইমেলা অন্য রকম। যেসব পাঠকদের কাছে বই ভালো লাগে তাদের জন্য তো প্রাণের মেলাই হবে এটা। ওয়েলকাম। সেই বইমেলা মানে বইমেলা আর ডাক্তার এটা দুইটা মিলে বইমেলার জন্যই 25 তারিখে আসা, না হলে আরও আগে আসার কথা ছিল। ভাবছি যে বইমেলাটা অ্যাটেন্ড করতে চেয়েছিলাম এবার, কিন্তু হলো না। 25 তারিখ থেকে 26 তারিখে আনা হয়েছে, তাও বইমেলাটা এখনও শুরু হয়নি। স্টলগুলোতে কাজ হচ্ছে, তো এর জন্য অনেক খারাপ লাগছে। হতে আমার মনে হয় না আজকে বা কালকেও বইমেলা যেরকম জাঁকজমকভাবে আমরা আশা করি ওটা হবে, এটা হতে হতে আরও 2 দিন পিছিয়ে যাবে আমার মনে হয়। কিন্তু আজকে 2টা থেকে আমাদের প্রধানমন্ত্রী বর্তমান তারেক জিয়া উনি উদ্বোধন করার কথা মেলা। দেখা যাক, বইমেলা এসে ভালো লাগছে। পাঠকদের কাছে বইমেলাও তো অনেক খুশি। বইমেলা আসছে, আমি পাঠক, বই পড়তে ভালোবাসি, এর জন্য বইমেলা আসছিলাম। কিন্তু আমরা প্রতি বছর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বইমেলা আশা করি। এবার নির্বাচনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে শিডিউল, 3 বার পিছানো হয়েছে শিডিউলটা। তো 25 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, তো এখন 25 তারিখটাকে 26 তারিখ করা হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে না যে আজকে থেকেও বইমেলাটা পুরোদমে শুরু হবে। এখনও আমরা আল্লাহর সৃষ্টি, মোদের করেছ বিধি সৃষ্টি তুমি। বাংলাদেশ মোদের জন্মভূমি, ভালোবেসে যাই মাটি ও মানুষ, মোরা হব নিষ্কলঙ্ক নির্দোষ। বাংলার মাটিঘাটি হটাব দুর্নীতি, বাংলাদেশ মোদের জন্মভূমি। যত গেল সরকার সকলকে সাবাস, আগামী দিনে শান্তি সুখের আবাস। শ্রমিকের শক্ত হাতে দেশ গড়েছে দিনে রাতে, তবু কেন শ্রমিক অবহেলায় আছে। মোরা গাই জয়গান, দেশের বাড়ক সম্মান। মুদের করেছ বিধি সৃষ্টি তুমি, বাংলাদেশ মুদের জন্মভূমি। ভালোবেসে যাই মাটি ও মানুষ, মোরা হব নিষ্কলঙ্ক। 2013-14 থেকে শুরু করেছি, কিন্তু আমি আমার লেখার চাইতে যখন আমি আমার দিকে থেকে অনেক ভালো লাগে। কিন্তু যখন আমার আল্লাহর কোরআনের দিকে পড়াশোনা করি তখন মনে হয় যে আমার চাইতে আমার আল্লাহ আরও ভালো বলেছে। তাই আমার লিখতে এবং নিজে থেকে একটু দূরে রাখি যে প্রকাশ করা। এই যেমন আল্লাহকে নিয়ে আল্লাহর প্রশংসা গাইতে এবং নিজের প্রশংসা বা দেশের মানুষের প্রশংসা এরকম ভালো লাগে। দুপুরে জোহরের নামাজের পরে একটা কবিতা ইচ্ছা হলো লিখতে। যেমন আমি এর আগেও প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিয়ে কবিতা 2-1টা লিখেছি, সেটা তো আর আমার বাড়িতে সিলেটে বা এখন নাই। তাই গতকাল আবারও লিখতে ইচ্ছা হলো, তাই লিখে নিলাম। যে বাংলাদেশের তো প্রেসিডেন্ট নির্বাচন গত 3 বছর আগে হয়েছিল, আবার হবে। এখান থেকে এখন বাংলাদেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নানান কথাবার্তা হচ্ছে। সেখান থেকে যদি আমি হতে পারি তাহলে দোষের কী? কারণ আমার তো নৈতিকতার দিকে আমিও একজন বাংলাদেশের নাগরিক, উন্নত নৈতিকতা আমার দেখাতে আমি বাধ্য হব বা প্রকাশ করব, এটা আমার আত্মবিশ্বাস আছে যে আমি নৈতিকতায় অন্য লোকের সাথে এগিয়ে আছি। রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা আছে বা আল্লাহ করেছে এরকম আমি মানুষকে বলিও। রাষ্ট্রপতি হলে কী করবেন? রাষ্ট্রপতি হলে সব আগে তো আমরা মানব কল্যাণ যে বিষয়টা সেখানে আগে দেখব। বা আমাদের দেশে যে বর্তমানে অনেক বিষয়, এই যে দুর্নীতি যে শব্দটা, এটা তো আমি মনে করি যে দুর্নীতিটা আমাদের কাছে আসার কথা নয়। কারণ দুর্নীতি তো থাকবো অনেক দূরে, এটা কাছে কেন আসে? এই প্রশ্নটাই আমার জনগণের বা মানুষের কাছে। জি।